20-22 বয়সে যে জামাটা পরতে ইচ্ছে করছে সেই জামাটা পরেন, যে খাবারটা খাইতে ইচ্ছে করতেছে সেই খাবারটা খান, যে জায়গাটাতে ঘুরতে যাইতে ইচ্ছে করতেছে সেই জায়গাটাতে ঘুরতে যান। চোখের কোণে হালকা কাজল লাগাতে ইচ্ছে করছে লাগান, কারণ আপনার এই যে 20-22 বয়সের শখগুলা, এগুলা কিন্তু 25-30 বছর বয়সের পর নাও থাকতে পারে। সময়ের সাথে সাথে মানুষের শখ ইচ্ছে সবকিছু পরিবর্তন হয়। আজকে যে জামাটা পরার জন্য আপনার মন আঁকুপাকু করছে, হয়তো সেই জামাটা অন্য কোনো সময় পরতে নাও ইচ্ছে করতে পারে। মানুষ যেমন পরিবর্তনশীল, মানুষের শখ ও ইচ্ছাও পরিবর্তনশীল। বয়স ও সময়ের সাথে সাথে মানুষের ইচ্ছাও পরিবর্তন হয়। তাই শখের কয়েক বছর পর শখ পূরণ করবেন বলে ভাবছেন, সেটা আজকেই পূরণ করে ফেলুন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হয়তোবা আমার ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আমি আজ ঘুরতে গেছি। যদিও ভিডিওটা আজকের না, ভিডিওটা ছিল কয়েকদিন আগের। সময়ের অভাবে আমি ভিডিওটা এডিট করতে পারি না, প্লাস ভয়েসও দিতে পারি না। তো যাই হোক, আজকে একটু সময় পেলাম, ভাবলাম যে দিয়ে দেই। তো সর্বপ্রথম সবাইকে আমি সরি বলে নিচ্ছি, কারণ আমার ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি শব্দ। এই শব্দের কারণে আমি কোনো রকম কোনো ভিডিও ছাড়তে পারি নাই, কারণ ফেসবুক মামা তো এই শব্দ অ্যালাউ করবে না। না, আমি যেহেতু মেন রোডের উপরে থাকি, ওখানে কিন্তু সারাদিনই গাড়ি বাস চলাচল করে, তো গাড়ি বাসের কিন্তু একটা শব্দ থাকে, সেই শব্দের কারণেই কিন্তু আমি ভিডিওগুলো দিতে পারি না। যাই হোক, আপনারা একটু কষ্ট করে মানিয়ে নেবেন প্লিজ। তো দিনটা ছিল মানে কিছু একটা দিন ছিল, যাই হোক সেটা আমার মনে নাই। তো আমি, আমার হাজব্যান্ড এবং সাইফান আমরা ঘুরতে চলে গেলাম। তো এখানে ঢুকতেই আমি দেখলাম যে দুইটা হরিণগুলো আমার দিকে মানে এমনভাবে তাকিয়ে আছে, মনে হয় যে তারা মানে জীবন্ত হরিণ। কাছে গিয়ে দেখলাম না, ওনারা তো জীবন্ত না। যাই হোক, জীবন্ত না হলেও কিন্তু জীবন্তর মতোই লাগতেছে। আর এই জায়গাটার সবচেয়ে মেন মানুষের আকর্ষণ যে জিনিসটা মানে কাইরা নিতেছে, সেটা হচ্ছে এই যে ফুলগুলা। আর ফুলগুলা কিন্তু আর্টিফিশিয়াল না, ফুলগুলা হচ্ছে অরিজিনাল। তো যাই হোক, এই জায়গাটা হয়তো অনেকেই চিনেন, আবার অনেকে নাও চিনতে পারেন। তো যারা চিনেন তারা তো চিনেন, আর যারা না চিনেন তাদের জন্য আমি ভিডিওর লাস্টে লোকেশনটা বলে দিব। তো অনেক ঘোরাফেরা করলাম, ভিডিওটা যেহেতু লং হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আমি মানে ভিডিওটা কাট করে দিছি, কাট করে দিয়ে একটু একটু করে নিছি আর কি। তো যাই হোক, পার্কের ভিতরেই আবার ওনারা মানে ব্যবসা বাড়ানো দিকতা আর কি। তো পার্কের ভিতরেই ওনারা একটা বিজনেস মানে একটা মার্কেট খুলে বসছে আর কি। তো মার্কেটে একটু গেলাম, যদিও আমার কেনাকাটার কোনো ইচ্ছে নাই, আবার কোনো কিছু দেখলে লোভও সামলাতে পারি না, এই আর কি। আসলে মেয়ে মানুষ বলে কথা ভাই, সংসারের জিনিস দেখলে তো আর কোনো রকমের লোভ সামলানো যায় না। তো যাই হোক, অনেক আশা নিয়ে মার্কেটের ভিতরে ঢুকতেছি। ঢুকতে গেছি, আর গেটের মধ্যে দুইজন সিকিউরিটি গার্ড আছে। ওনারা বলতেছে, মানে সবাইকেই বলতেছে, সবার ফোন চেক করতেছে, কেউ যেন ক্যামেরা অন করে ভিতরে না ঢুকে। কেন রে বাবা, এত কষ্ট করে 100 টাকা টিকিট কেটে ভিতরে ঢুকলাম, তারপর আবার কেনাকাটা করব, অথচ আমরা ভিডিও করতে পারবো না? এটা কেন রে ভাই? আমরা কি ভিডিও করলে তোদের মানে যেই জিনিসপত্র আছে ওগুলোকে নিয়ে যাব? মাগনা তো আর দিবি না, না আমরা তো টাকা দিয়ে কিনবো, তাহলে কেন ভিডিও করব না? যাই হোক, আমারে বাপু থামাইকে, আমি যেই জায়গায় যাই, যেহেতু এখন ফেসবুকে আসি, ফেসবুক থাকাকালীন টিকটকে ছিলাম, তো যেহেতু এই প্ল্যাটফর্মে মানে ভিডিও ছাড়া কোনো কথা নাই, তাহলে তো ভিডিও করতেই হয়, যে যাই বলুক। তা আমাকে আর আটকাই কে? সবার ফোন চেক করছে, কিন্তু আমার ফোনটাও চেক করছে, বাট আমার ক্যামেরা অন ওনারা দেখে নাই, কারণ আমি তো গোপন ক্যামেরা দিয়ে ভিডিও করি। আসলে মানে কি বলতাম, যাই হোক বাদ দেই ওই কথাগুলা। তারপর যেহেতু ভিডিও করা সম্পূর্ণ নিষেধ, তো যাই হোক আমিও মানে হালছাড় মানে ছেড়ে দেওয়ার মতো পাচ্ছি না, যেটা হয় আর কি। এত কষ্ট করে মার্কেটও গেলাম, এত কিছু করব, অথচ আমি ভিডিও করব না, তা তো হয়ই না, আমার দ্বারা সেটা মানে কখনোই সম্ভব হবে না। যাই হোক, এখানে আমি একটু ভিডিওটা কাট করে করে আমি একটু ভয়েস দিছি, যেহেতু আমার সাথে ভেবে আছে, ও একটু জ্বালাতন করতেছে, বাইরে অনেক শব্দ হচ্ছে, প্লিজ সবাই একটু কষ্ট করে মানিয়ে নেবেন। তারপর চলে গেলাম একটু উপরের ফ্লোরে, নিচের ফ্লোরে তো অনেক ঘোরাঘোরা করলাম, উপরের ফ্লোরে চলে গেলাম, গিয়ে ওখানেও কিছু জুতা ছিল, কিছু ড্রেস ছিল, বেবিদের কিছু খেলনা ছিল, ওইগুলো একটু দেখলাম, ঘুরলাম ঘাড়লাম।
তারপর একটা ড্রেসের কাছে গিয়ে সানির বাবা আমাকে দেখাইতেছে যে এই ড্রেসটা বাবুর জন্য কয়েকদিন আগে আনছিল, মানে হয়তোবা 1000 টাকা দিয়ে, কিন্তু এখানে রেট লাগিয়ে রাখছে 1800 টাকা। তো আমরা এগুলো নিয়ে একটু হাসাহাসি করলাম। আসলে এখানে হচ্ছে গলা কাটা, মানে গলা একদম কিভাবে কাটতে হয় তারা মানে খুব ভালো করে জানে, তাই তো পার্কের মধ্যে ওনারা মার্কেট দিয়ে দিয়েছে। যাই হোক, আমার কি বাপু, আমি তার ওখান থেকে ড্রেস কিনতে যাচ্ছি না, না আমি একটু ঘুরতেছি ফিরতেছি, একটু ভিডিও করতেছি, আমাদের ভাই বোনদের সাথে একটু শেয়ার করবো, বাস এতটুকুই। তো যাই হোক, ঘুরতেছি জামাই বউ দুইজনে মিলে ঘুরতে ঘুরতে ও আমার জন্য একটা জুতা পছন্দ করে বসছে, যদিও জুতাটা আমার ভালো লাগে নাই। ও বলতেছে দেখো দেখো, ওই জুতাটার প্রাইসও লাগিয়ে রাখছে মানে মেবি 2800 টাকার মতো, যেটা অন্যান্য মার্কেটে 1000 কি 1500 টাকার মধ্যে খুব ভালোভাবে পেয়ে যাব। তো এখানে সাইফানের জন্য আমার একটা জুতা অনেক বেশি পছন্দ হয়েছে, বাট সাইফানের সাইজের জুতাটা হয় নাই, তাই মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছে, আর জুতাটা নিলাম না। তারপর আবার একটু সামনের দিকে মানে চলে আসলাম, দেখলাম সামনে কি আছে। সামনে এসে দেখি আবার বড়দের জুতা আছে। তো এখানে দেখতেছি একটা গ্লাস আসছিল, তো যেখানে গ্লাস আছে সেখানে আমি আছি, কারণ গ্লাসে আমার ভিডিও করতে অনেক বেশি ভালো লাগে। তো ওখানে ঘোরাঘুরি করে কোনো কিছুই আমাদের পছন্দ হলো না। তারপর আমরা বের হয়ে গেলাম, বের হয়ে এখানেও দেখি একটা গ্লাস, সেখানেও একটু ঢং করতেছি। ওমা দেখি আমার পাশে একজন নায়িকা, যদি অরিজিনাল নায়িকা না হয়, উনি হচ্ছে টিকটক নায়িকা, উনি এখানে গ্লাসের মধ্যে টিকটক করতেছিল। আমাকে দেখে উনি লজ্জা পেয়েছে, লজ্জাপতি চলে গেছে। উনি যাওয়াতে আমি আবার একটু ভিডিও করে নিলাম। তারপর বাহিরে এসে আবার খাবার জন্য অর্ডার করা হলো, খাবার আসতেছে, এখানে বাবা ছেলে মিলে একটু ঢং করতেছে, আর আমি একটু, তো আমি আবার একটু হাঁটাহাঁটি করতেছি পিছন দিয়ে। আমার মানে বাচ্চার বাবা আবার একটু ভিডিও করে নিয়েছে, যদি এটা আমি জানতাম না, তারপরও দেখি। যাই হোক, মানে রেখে দিলাম। তারপর খাওয়া দাওয়া করতেছি, আবার জামাইবো একটু ঢং করতেছি। আসলে আমি হচ্ছে ঢঙের ডিব্বা, ঢং না করলে আমার কোনো মতেই হয় না, যেখানে যাই সেখানেই ঢং করতেই হয়। যাই হোক, এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের এই মূল্যবান সময়টা আমার ভিডিওতে দেওয়ার জন্য। আর আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা অনেক দ্রুত আমার আইডিটা অনেক দূর এগিয়ে আসছে, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি। আর এভাবেই কিন্তু আমাকে আপনারা ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে যাই। তো অনেক দূর তো এগিয়ে যেতে চাই, কিন্তু এখন তো অনেক রাত্র হয়ে গেছে, বাসায় তো ফিরতে হবে, তাই বাসায় ফেরার জন্য আমরা গাড়ি খুঁজতেছি। এই দিক দিয়ে দেখতেছি ওমা আরও 2টা নায়িকা টিকটক করতেছে। আরে টিকটক রে, যেখানে যাই সেখানেই শুধু নায়িকার অভাব নেই। আগে নায়িকা দেখতে হলে টিকিট কাটতে হতো, এখন আর টিকিট কেটে নায়িকা দেখতে যেতে হয় না, এখন রাস্তাঘাটে অ্যাভেলেবেল নায়িকা আছে। তো আমার কথাগুলো কেউ মনে কষ্ট নেবেন না, আমি একটু মজা করে বললাম। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।